টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চিচিঙ্গা। আজকের রেসিপি চিচিঙ্গা। কিভাবে বানাবো, কি কি দেব, সমস্ত কিছু দেখিয়েও দেবো, বলেও দেব। এখানে আমি একটি বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম ছলনির সাহায্যে। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি এভাবে চিচিঙ্গাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে প্রয়োজন মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। এই চিচিঙ্গা রেসিপিটি তৈরি করতে সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এই চিচিঙ্গা রেসিপিটি তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে আজকের এই নতুন রেসিপি চিচিঙ্গা। 5 ফোড়নটি একটু ভাজা হওয়ার পর এখানে একটি শুকনো লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা চিচিঙ্গা। অসাধারণ একটি রেসিপি। সমস্ত চিচিঙ্গাগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কুমড়ো। কুমড়ো আর চিচিঙ্গা এই 5 ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। গরম ভাত বা রুটি, পরোটা যাতেই খাবেন, সবেতেই দারুণ লাগে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে আজকের এই চিচিঙ্গা রেসিপিটি, বলবো বন্ধুদেরকে কমেন্ট করে জানাতে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ভালো করে এবারে কুমড়ো আর চিচিঙ্গাটি ভেজে নেব। এক থেকে 2 মিনিট ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। চিচিঙ্গায় একটু জল ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ। হলুদ আর লবণটি দেওয়ার পর এবারে ভালো করে নাড়িয়ে নেব। ঝাল আর লবণটি স্বাদ মতোই দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এখানে আমি জল ব্যবহার করব না। কুমড়ো আর চিচিঙ্গাটা এতেই আমার রান্না হয়ে যাবে। খুব সহজে আর খুব কম সময়ে এই রেসিপিটি আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই কুমড়ো দিয়ে চিচিঙ্গা বা চিচিঙ্গা দিয়ে কুমড়ো রেসিপি। এই চিচিঙ্গা কুমড়োর রেসিপিটি আপনারা চচ্চড়িও খেতে পারেন, ভাজা করেও খেতে পারেন। ফোড়নে 5 ফোড়ন দেবেন, অসাধারণ গন্ধ একটি বেরোয়। সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ ভালোবাসেন তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দেব একটু চিনি, এতে স্বাদটা আরও ভালো হয়। চিনিটি দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন এবার আমার রেসিপি তৈরি। এবার প্লেটে নামিয়ে নিই। চিচিঙ্গা রেসিপিটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে
বন্ধুদের বলবো আজকের এই চিচিঙ্গা রেসিপি কুমড়ো দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দেবেন। আর খুব যদি ভালো লেগে থাকে আজকের এই চিচিঙ্গা রেসিপিটি, একটি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।